হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর নবীজির বাম পাশে আপনার বসা ছিলেন। হযরত উমর নবীজির কাছে বাপজি আপনার দাঁড়িয়ে হাত ওখানা ধরে কেঁদে কেঁদে বললেন, ওগো আল্লাহর নবীজি, আপনি আমাদের চেহারার দিকে চেয়ে কেন কাঁদছেন বলার? বিশ্বনবী বলেন, সাহাবা, আমি এখানে অনেকগুলো সাহাবার দিকে চেয়ে দেখছি রে বাবা, তোমরা যেদিন আমাকে চিনতে পারতা না। ওরে সাহাবা, এখানে অনেকগুলো সাহাবা দেখতে পাচ্ছি, তারা আমাকে ধরে ধরে মেরেছিল, আমি তাদের কাছে কলমার দাঁত দিতে গিয়েছিলাম। হযরতে আবু বকর নয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাত ওখানে জোরে ধরলেন। ওমর কেঁদে কেঁদে বলছেন, নবী বেয়াদবি হলে মাফ করবেন। ওগো আল্লাহর রাসূল, যেই দিন আমি আপনাকে চিনতে পেরেছিলাম না নবী গো, সেই দিন থেকে আমি আপনাকে তার আগে বিরোধিতা করতাম। ওগো নবীজি, জানতাম না বেঈমান আবু জেহেল আমাকে বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের কথা তুমি শুনে নাও। ওগো নবীজি, আমি আপনাকে দেখলি, সাহাবাদেরকে দেখলি, এভাবে কানে আঙুল দিয়ে ঘুরে ঘুরে হাঁটতাম, যেন আপনার কথাগুলো আমার কানে যেন না চলে আসে। ওগো আল্লাহর নবী, শুনে না, যেই দিন থেকে আপনাকে চিনতে পেরেছি হুজুর, সেই দিন থেকে নবী আপনার দিকে আঙুল তুলে আমি কথা বলি নাই। আর কোনো মানুষকে ওমর থাকতে গেলে আপনার সামনে কেউ আঙুল তুলে কথা বলতে পারে নাই, বলুন আলহামদুলিল্লাহ। ওগো রাসূল, আপনি আর কাঁদেন না, আপনাকে এখন তো আর কেউ আপনাকে আঙুল তুলে কথা বলে না। রাসূল, আমি কি ভালোবাসি না আপনাকে? হাদিসের ভাষায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উমর, নবী বলেন, ওমর এত ভালোবাসতেন ঈমান আনার পরে আমাকে। রাসূল যতক্ষণ বাপজি ওমরের সামনে কথা বলতে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ডের জন্য বাপজি এদিক ওদিক তাকাতেন না, একইভাবে রাসূলুল্লাহর চেহারার দিকে চেয়ে চেয়ে কথাগুলো শুনতেন। আল্লাহ রাসূল বলতেন মাঝে মাঝে, ওমর, আমি অনেক সাহাবাকে দেখতে পাই, তারা এদিক ওদিক তাকায়। এই ওমর, তুমি আমার দরবারে আসলে তুমি বসে গেলে আমার দিকে অমন করে তাকিয়ে থাকো, আর তোমার দুই চোখের কোণা দিয়ে পানি গড়ে গেল। হযরত ওমর বলতেন, হুজুর, এই চোখ দিয়ে আমি আপনাকে প্রথমে চিনতে পেরেছিলাম না, আপনি এত বড় দামি রাসূল। ওগো নবী, আপনাকে ঈমান আনার পরে আমার মন চাই না অন্য কাউকে দেখতে, বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনাকে আর আমাকে যদি আল্লাহ জীবিত রাখে, আমাকে যদি কোনো কাজ আর না করতে হতো, আমি এইভাবে 24 ঘন্টা একইভাবে রাত দিন আপনার দিকে তাকিয়ে থাকতাম। আল্লাহ রাসূল বলতেন, ওমর এত ভালোবাসো? বলে, হুজুর হ্যাঁ। আমার সেই উমর রাসূলকে বলছেন, হুজুর, আমি ঈমান আনার পর তো আপনাকে কেউ মারেনি। আল্লাহ রাসূল বলেন, ওমর, তুমি কি ভুলে গিয়েছো, তুমি ঈমান আনার পরে আমাকে এক ইহুদি অন্যায় করে কথা বলেছিল। সিরাতে হালবিয়া বলে একটি উর্দু কিতাব, রাসূলুল্লাহর বাপজি তাতে চরিত্র কথা জীবনী তাতে দেওয়া আছে। আল্লাহ রাসূল বলেন, ওমর, তুমি শুনবা? বলে, হুজুর একটু বলো, কবে আপনাকে ইহুদি আমার সামনে গালি দিয়েছিল আমি ঈমান আনার পরে? কিতাবে এসেছে বাপজি, সবচেয়ে সেই জামানায় মদিনার সবচেয়ে বড় ইহুদের আলেম, তার নাম ছিল বাপজি রাহাব বলে নাম। তাওরাত জাবুর কিতাবের বাপজি সে বিখ্যাত হাফেজ ছিল। এখনো বর্তমান খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে তাদেরকে পাদ্রী বলা হয়। ইহুদের আলেম সেই রাহাব, পাদ্রী, পণ্ডিত, সে তাওরাতে বাপজি পড়েছে আখিরি জামানার একজন রাসূল হবে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সব ভালো, কিন্তু তার দুটো চরিত্র বাপজি আপনার নয়, দুটো গুণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গুণ ভালো, কিন্তু তার চেয়ে তার দুটো গুণ বাপজি আপনার সবচেয়ে আরো বড় মহৎ গুণ হবে, ভালো হবে। এক নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজারো অন্যায় করলে উনি অন্যায়কারীকে মাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বাপজি আপনার যিনি রাসূল হবে, তিনি জীবনে আমানতের খেয়ানত করবেন না। এই দুটো গুণ বাপজি ইহুদের আলেম রাহাব
কেতাবে পড়েছে। পড়ার পরে তার একটা ভাতিজা ছিল, কেউ লিখেছেন তার ভাতিজার নাম ছিল উসামা। তো সেই ইহুদির আলেম তার ভাতিজা উসামাকে ডেকে বলছে, ভাতিজা তুমি কোথায় যাবা? বলে, চাচাজি আপনি তো জানেন আমি শাম দেশে ব্যবসা করতে যাই। ইহুদির আলেম সেই রাহাব পাদ্রী বলল, ভাতিজা তুমি যদি শাম দেশে যাও, ওখানে গিয়ে যদি মানুষ বলা বলি করে যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরে জন্ম নিয়েছে এবং উনি নবুয়তের দাওয়াত দিতে শুরু করেছে, তাবলীগের কাজ করছে, এই কথা যদি শুনতে পাও ভাতিজা, তাহলে একটু যত তাড়াতাড়ি পারো এসে আমাকে বলবা। বাপজি আমার সোনার লালেরা, এমন একজন রসুলকে আমরা পেয়েছিলাম যে রসুল মক্কাতে জন্ম নিয়েছে, মদিনাতে রসুলুল্লাহ যায়নি, অথচ মক্কা রসুলুল্লাহর নবুয়তের কথা মদিনায় পৌঁছে গিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। শাম দেশে বুশরায় বিভিন্ন বাজারে বাপজি প্রচার হয়ে গিয়েছিল। আমরা কয়েক মাস হয়ে গেল বাপজি, ওই যে কর্ণাটকের একটা মুস্কান বলে একটা ইমানদার বোন আমার, অনেক মানুষের নামটা মনে আছে, কলেজে যাচ্ছিল, আর ওই সময় জোর করে বাপজি তার সামনে অন্য স্লোগান দিচ্ছিল, আর উনি সেই তার প্রতিবাদে যারা ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, তারা বাপজি পৃথিবীর একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ডরায় না, ভয় করে না। আপনি আমি যদি ভয় করি, জানতে হবে আমরা পূর্ণাঙ্গ ইমানদার মুমিন এখনো হতে পারিনি। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন যারা আল্লাহর ওপর ঈমান আনবে, আল্লাহকে যারা বিশ্বাস করে নেবে, ঈমান পূর্ণ হয়ে গেলে তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। উনি নারে তাকবীর বলে বাপজি সে বোনটা স্লোগান দিয়েছিল, মনে পড়ছে না আপনাদের? গোটা পৃথিবীতে বাপজি আপনার মুসলমানদের ঈমানকে জাগিয়ে দিয়েছিল মেয়েটা। আমরা মেয়েটাকে বাস্তব চোখে দেখিনি, কিন্তু ইউটিউবে আমরা অনেকে বাপজি মোবাইলে দেখেছি সে বোনটাকে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর থেকে বাইরে যাওয়ার আগে রাসূলুল্লাহর কথা চারিদিকে ছড়ে গিয়েছিল। কেন? কেতাবে লিখেছে বাপজি কাবা শরীফ সারা পৃথিবীর মধ্যে মধ্যস্থল জায়গা, আর কাবা এমন একটা কাবা যে সারা পৃথিবীর মানুষ সেখানে বাপজি হজ করতে যায়। আপনার আমার টাকা যদি বাপজি হয়ে যায়, ইসলামের শরিয়াতে যে বাপজি নেশাবে মালিক বলা হয়েছে, হজ যে বাপজি আপনার ফরজ, সবারই উপর নয়, তাহলে আপনার আমার উপর ফরজ হয়ে গেলে বাপজি হজ করতে না গেলে গুনাহ আছে। কিন্তু এখন আবার নতুন করে বাপজি একটা সিস্টেম উঠেছে, টাকা ফরজ হয়ে গেছে তার বড় হজ করা। চালাকি করে বলছে যে আমি উমরাতে যাচ্ছি, বড় করে খানা দিছে। বলে চাচা বড় হজে গেলেন না? বলে বাপ একবার দেখে আসি। প্রথমে দেখে আসে, তারপরে এবার বড় হজে যাব। 100-র মধ্যে বাপজি 98 জনা ওই উমরা করেছে আর বড় হজে যাচ্ছে না। ওই টাকাকে বাঁচানোর লোকে, যে টাকা কম দেখছে উমরাতে, লোক জানবে যে মদিনায় গিয়েছিল, রাসূলের কবর জিয়ারত করে এসেছে, যেখানে অনেকগুলো লোক। আবার হাজী সাহেব না বললেও রাগ করছে, আমি কেন কথাটা বললাম, উমরাতে করে এসেছে। আমি বললাম কি ব্যাপার দাদু কেমন আছেন, সালাম দিয়ে, তখন বলছে হ্যাঁ মৌলবী মানুষ তুমি, আমাকে হাজী সাহেব বলে সালামটা দিলে না আগে, হাজী বলেন এর জন্য এর রাগ হয়। তা আমি বললাম দাদু মাফ করবেন, আপনাকে হাজী বলা যাবে না। তখন বলছে তোমরাই ফতোয়াবাজি করে বেড়াও গা, তোমরাই বলো না, তাছাড়া প্রায় লোক আমাকে হাজী সাহেব বলে। এদিন আজ দিন 10 আগেকার কথা বলছে বাপজি। হজ এমন একটা জায়গা, আল্লাহ রসুল মক্কাতে জন্ম নেওয়ার আগেও কাবা শরীফে বাপজি মক্কাতে পৃথিবীর মানুষ হজ করতে যেত। কথা সত্য না মিথ্যা বলো? তারা হজে যেত, কিন্তু তখনকার হজের নিয়ম ছিল আলাদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন একটা জায়গায় পাঠিয়েছিলেন মক্কাতে, যে সারা পৃথিবীর মানুষ সেখানে হজ করতে যায়। মক্কা নগরে রাসূলুল্লাহ কলমার দাওয়াত দিয়ে দিয়ে দেখলেন সবাই মানে না, সবাই রাসূলকে মানেনি। আল্লাহ রসুল শুনতে পেলেন
সেই মদিনা থেকে, তখন তো মদিনার নাম ছিল না, নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করে যাওয়ার আগে ওই মদিনার দেশটার মদিনা ছিল না। কোরআন শরীফের তফসিরে পাওয়া যায় মারিফুল কোরআনে, দেশটার নাম ছিল ইয়াসরিব। কি নাম বললাম? ইয়াসরিব নাম, ওই এখন যেটা বর্তমান মদিনা হয়েছে। তো ওই ইয়াসরিব দেশ থেকে বাপজি এক নয় দুই নয় 50টা বয়স্ক লোক আর যুবক ছেলে মিলে তারা দল বেঁধে বাপজি হজে এসেছে। আল্লাহ রসুলের কাছে একটা বাচ্চা ছেলে গিয়ে বললেন, ওগো আল্লাহ রসুল, ইয়াসরিব অর্থাৎ মদিনা থেকে 50টা লোক আমি দেখে আসলাম, তারা কাবা শরীফের পাশে ধরে তারা তাম্বু টাঙিয়ে আছে, তারা বৈকাল বেলায় তাম্বু টাঙালো। আল্লাহ রসুলকে ওই বাচ্চা ছেলেটা ভালোবাসতো, নবীর উপর ঈমান এনেছিল। আল্লাহ রসুল বললেন, বাবা সত্যি বলে? হ্যাঁ। নবীজি বুক ভরা আশা নিয়ে চিন্তা করলেন, আমি আজই রাত্রিবেলায় যাব। ওরা বিকালে এসেছে, তাম্বু টাঙিয়েছে, আমিও গিয়ে ওই ময়দানে গিয়ে তাম্বু টাঙাবো। তাম্বু টাঙিয়ে সারা রাত সেখানে কোরআন তেলাওয়াত করব, আল্লাহর ইবাদত করে সকালবেলা আমি ওই মদিনার বাসীদের কাছে গিয়ে এই দ্বীনের দাওয়াত, কলমার দাওয়াত দিব। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়েছে। আর বেঈমান আবু জেহেল বাপজি লক্ষ্য করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোথায় যায়, ও নবীর বিরোধিতা করত। আবু জেহেল দেখলো তো বেটা চলে গেল ওই মক্কা নগরে কাবা শরীফের ওই ময়দানে। তখন তো বাপজি এত ঘর ছিল না, ফাঁকা মরুভূমি পড়ে। আল্লাহ রসুলকে যেতে দেখে বাপজি বেঈমান আবু জেহেল রাত্রিবেলায় আরো 9টা লোককে, কেউ বলেছেন 10টা লোককে ডেকে সে একটা দল গুছে নিয়ে মদিনার সব বাপজি আপনার তাম্বুতে গিয়ে মানুষকে ডাকলো। তারা 5টা তাম্বু টেঙেছিল, এক একটা তাম্বুতে 10 জন করে মানুষ, 5,250 সবাইকে ডাকলো। ডেকে বলছে, এই এই ইয়াসরিব দেশের মানুষেরা, তোমরা আমাকে চিনো, আমি কে? আল্লাহ রসুলের ব্যাপারে বাপজি তারা তো জানে না, নবীর নামই শুনেনি তারা। আবু জেহেল বলল, আমি মক্কার বড় নেতা, আমি তোমাদের বাপ দাদাদেরকে ভালোবাসি, শুনে নাও, আমি তোমাদেরকে একটা কাজ থেকে সাবধান করতে এসেছি। মদিনার বয়স্ক লোকেরা বলল, ভাই আবু জেহেল, আমাদেরকে কোথা থেকে সাবধান করবা? ডাক দিয়ে বললো, ওই দেখো তাম্বু দেখতে পাচ্ছ, রাসূলুল্লাহর তাম্বুকে দেখাচ্ছে, জায়তুন তেলের বাতি জ্বালিয়েছে। বলে, হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে, ওই তাম্বুর ভিতরে মক্কার সবচেয়ে বড় পাগল ভরা আছে, বলুন আস্তাগফিরুল্লাহ। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রসুল, যে রসুলের বাপজির শরীর থেকে ঘাম বেরোলে মুশকে আম্বার নাই খুশবু বের হতো, বলুন সুবহানাল্লাহ। যে রসুলুল্লাহ রাস্তা দিয়ে একদিন হেঁটে গেলে, তিরমিজি শরীফে এসেছে, ওই রাস্তায় রসুলুল্লাহ বাপজি 14 দিন না গেলে ওই রাস্তায় নবত খুশবু পাওয়া যেত। মক্কার লোকেরা বলতে গিয়ে রাস্তায় দিয়ে রসুলুল্লাহ গিয়েছে। আর সেই রসুলকে বাপজি মক্কার বেঈমান আবু জেহেল নবীকে পাগল বলছে। এখনো বাপজি যারা দেখবেন আল্লাহর উপর ঈমান নাই, তারা টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে দেখলে তারা ন্যায় অনেক কথা বলে বলে। আবু জেহেলরা যেমন বলতো, আবু জেহেল বলল, ওই লোকটার কাছে তোমরা রাত্রিবেলায় যাবে না। বলে, কেন? বলে, সে একটা নতুন কি কথা বলছে, ওই কথা যদি না শোনো, আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলছে, না শুনলে তার তাম্বুর ভিতরে পাথর ভরা আছে, আর সেই পাথর দিয়ে বেটা তোমাদেরকে মেরে শেষ করে দেবে। তোমরা রাতে যদি না যাও, সকালবেলায় ওই পাগলা আসবে তোমাদের তাম্বুতে। আবু জেহেল এটাও জানে যে রাসূলুল্লাহ আসবে, কৌশল করে বাপজি কথাটা বলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ন্যায় কথা বলল, পাগল বলল, নবীর কাছে পাথর ভরা আছে বলল। মদিনার তারা 50টা লোক বলল, ভাই আমরা রাত্রিবেলায় কেউ যাব না। কিন্তু বাপজি আবু জেহেল ভেবেছিল রাসূলুল্লাহর কথাকে তাড়াতাড়ি করে মিশে দেবে, কিন্তু আবু জেহেলরা যত তাড়াতাড়ি চেষ্টা করেছিল, রাসূলের দিনকে বাপজি মক্কা থেকে বাইরে বেরোতে দিবে না। কিন্তু তার চেয়েও তাড়াতাড়ি রাসূলুল্লাহর ঈমান আরো বাপজি কলমার দাওয়াত চারি বিশ্বে পৌঁছে গিয়েছিল, বলুন আলহামদুলিল্লাহ। চারিদিকে তাড়াতাড়ি ছড়াচ্ছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বাপজি তাম্বুর ভিতরে বসা, বুক ভরা আশা নিয়ে রাসূলুল্লাহ রাত্রিবেলায় ওখানে থাকবে, সকালবেলায় কলমার দাঁত দিবে। রাসূলুল্লাহ ভেবেছে একটা দুটো লোক যদি আবার কথা মেনে নেয়, সবাই না মানলে একটা দুটো তো মানবে। মদিনার লোকদেরকে বারণ করলো। আবু জেহেল বাড়িতে মদের বোতল নিয়ে বাপজি মেতে উঠলো, বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই কোরআন তেলাওয়াত কর, তোর কাছে লোকগুলো যাবে না, তোকে যেতেও দিবে না। কিন্তু মানুষকে বাপজি যেখানে যত বারণ করা যায় সেখানে মানুষ বাপজি বেশি যায় না কম যায়? কথা বলে বেশি যায়। এই যে জালসার মাহফিল, ওপরে সুন্দর জায়গা, নিচে সুন্দর জায়গা, মানুষ কম। কিন্তু এখানে যদি বাপজি যাত্রার মাহফিল হতো তাহলে বাপজি গোবরের উপড়াতেও বসে মানুষ শুনতো, জায়গা দিতে পারত না। ওখানে মানুষ বারণ করে যে যেও না, ওই জায়গা ভালো না, খারাপ, ওতে গেলে নেকি হবে না, আর এখানে নেকি হবে, কিন্তু ওই জায়গাতে মানুষ চাপ দেয় বেশি। আবু জেহেল বারণ করে গেল, আর মদিনার লোকেদের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল। ওই তাম্বুর ভিতরে পাগলটা আছে ভরা, বলে গেল সে কালো না ধুলো, সে মোটা না সরু, তার পোশাকগুলো ময়লা যুক্ত না পরিষ্কার, তার চুলগুলো এলোমেলো হয়ে আছে না, একটু দেখার দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরাও, মদিনার 50টা মানুষ বাপ যে তাদের মধ্যে থেকে বয়স্ক লোকেরাও ওই তাম্বুর দিকে লক্ষ্য করে রাত্রিবেলা বলেছিল, বন্ধুরা আমরা মদিনার যেই সব মানুষগুলো একত্রিত হয়ে এসেছি মক্কা নগরে, বলে হ্যাঁ, আমরা এখনই তাম্বুর ভিতর থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় বসে পড়ি। সবাই মিলে বাপজি ফাঁকা জায়গা তারা মিটিং করার জন্য বসে পড়ল। বয়স্ক লোকেরা ডাক দিয়ে বলেছিল, গো যুবক ছেলেরাও, তোমরা কি দেখেছো ওই মক্কার ওই যে তাম্বুর ভেতরে পাগলটা ভরা আছে, ওই পাগলটাকে কি তোমরা এর পূর্বে কোথাও দেখেছিল বলো? ওই যুবকরা ডাক দিয়ে বলেছিল, চাচা আজ জীবনে প্রথমে মক্কা নগরে এসেছে হজ করতে চাচাও, আজ রাত্রিবেলা থাকার উপর সকালবেলায় কাবা তওয়াফ করে বাড়ি চলে যাব। ওগো চাচা, আমরা এর পূর্বে কোনোদিন পাগলকে দেখে নাই। ওগো চাচা বলল, আপনারা কি ওই পাগলটাকে কোনোদিন দেখেছেন বলো? বয়স্ক লোকেরা বলো, না বাবা আমরাও তো দেখে না। ওই বয়স্ক লোকেরা বলেছিল, বাবা আবু জেহেল মক্কার বড় নেতা বলেছে রাত্রিবেলা যদি আমরা না যাই, সকালবেলায় নাকি ওই পাগলটা আসবে আমাদের তাম্বুতে, আর ওই লোকটার কথাগুলো যদি না শোনা যায় সে নাকি পাথর দিয়ে আঘাত করে আমাদেরকে মেরে দেবে। ওরে আমার যুবক ছেলেরা, সকালবেলা আসার আগে শুনে নাও, আজকে গভীর রাত্রিবেলায় ও যুবক ছেলেরা তোমরা সবাই নাও, মাত্র 10টা যুবক ছেলে দাঁড়িয়ে যাও। 10টা যুবক ছেলে তোমরা চুপি চুপি তোমরা অন্ধকারে গিয়া ওই মক্কার নগরের যে পাগলটা তাম্বুর ভিতরে বসা আছে, ওই তাম্বুর বাহির চারিদিক থেকে তোমরা উকি মেরে দেখে এসো। যদি প্রকৃত পাগল হয় তাহলে আমরা আগামীকাল সকালবেলায় ওই পাগলকে আমাদের তাম্বুতে আসতে দেব না। যুবক ছেলেরা 10 জনায় বাপ যা হাত উঁচু করে দাঁড়িয়ে গেল, বলে চাচা আমরা 10 জনা যাব বলে হ্যাঁ। যুবক ছেলেরা বাপ যে আপনার যখনই যেতে লাগলেন, বয়স্ক লোকেরা বলেছিল, বাবা তোমরা খালি হাতে যেও না। বলে কেন চাচাও? বলে আবু জেহেল বলেছে ওই পাগলটার কাছে নাকি পাথর ভরা আছে, তার কথা না শুনে নাকি পাথর দিয়ে মারবে রে বাবা। এই যুবকেরাও 10 জনায় তোমরা দুটো দুটো করে পাথর হাতে নিয়ে নাও, 10 জনায় 20টা পাথর নিয়ে নাও, আর চুপে চুপে তোমরা যাওয়ার পর ওই পাগলটা যদি তোমাদের পায়ের শব্দ যদি টের পেয়ে যায়, জানতে যদি পারে, আর ওই পাথর দিয়ে যদি তোমাদেরকে মারে রে বাবা, তোমরা পাথর দিয়ে মারতে মারতে পাগলটাকে শুধু মক্কা ছাড়া নাই গোটা পৃথিবী থেকে তাকে বিদায় করে দেওয়া। ওই যুবক ছেলের বাপ যে মোটা মোটা তারা 10 জনাই দুটো দুটো করে বাপ যে তারা 2 হাতে পাথর নিয়ে বাপ যে চলে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার তাম্বুর ভিতরে বাপ যে বসে বসে কাঁদেন আর বলেন, আল্লাহ
মনে হয় তোমার দিনকার বেশি দিন টিকে রাখতে পারবো না। আল্লাহ রসুল বাপজি কোরআন তেলাওয়াত করে গভীর রাত্রি বেলায় আল্লাহর দিকে বাপজি হাত তুলে তুলে কান্না করেছিলেন। ওগো আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধরা তুমি তৌফিক করে দাও, বেশি বেশি করে যেন তোমার বান্দাদের কাছে যেন অনেক কলমের দা দিতে পারে সেই শক্তি আমাকে দাও। আল্লাহর নবী কাঁদছিলেন আর মদিনার বাপ যে 10টা যুবক ছিল আল্লাহ রসুলের তাম্বুর কাছাকাছি চলে গিয়েছে রে বাবা। যাওয়ার পর বিশ্ব নবীজির বাপজি চেহারার দিকে একটিবার যখন বাবা নজর পড়লো ওদের, ওরা সবাই বিশ্ব নবীর চেহারা দেখে বাপজি তারা আশ্চর্য হয়ে তারা আপন আপন তারা 10 জনের মধ্যে বাবা আস্তে আস্তে করে বলছেন, ভাই এই মানুষটা পৃথিবীর মধ্যে কোনো পাগল হতে পারে না, বলুন সুবহানাল্লাহ। ওরা বলছে, ভাই এ তো পাগল নয়, এই দেখ এত সুন্দর মানুষ আমরা জীবনের পূর্বে কোথাও দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিন বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার স্বামীর এত চেহারা ছিল, এত চেহারা ছিল, হযরতে ইউসুফ নবী আলাইহিস সালামের জীবনীতে পাওয়া যায়। ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের সেই সময়কার নারীরাও তারা ইউসুফের চেহারার দিকে চেয়ে আর ওরা আপন আপন ফল কাটছিল, ফল কাটতে কাটতে তারা আঙুল কেটে ফেলেছিল, তাও বাপজি তারা ব্যথা বুঝতে পারেনি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে ইউসুফ নবী আলাইহিস সালামের জায়গায় ইউসুফ নবী না হয়ে আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল যদি থাকতেন, তো ওই মিশরের নারীরাও তারা আঙুল নয়, তারা নিজের কলিজা কেটে ফেললো, টের পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝে মাঝে বলতেন, আমি রাসূলের চেহারার দিকে তাকাতাম আর আমি পূর্ণিমার চাঁদের দিকে দেখতাম। আবু বকর বলছেন, চাঁদে দাগ আছে তো রাসূলুল্লাহ চেহারাতে দাগ দেখতে পাওয়া যেত না, বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা। আমার বিশ্বনবীর চোখের ভুরুগুলো এত সুন্দর ছিল, চুলগুলো এত মানান ছিল। আমার বিশ্বনবী রহমতের নবীর শরীরের গঠন দেখলে মানুষ মুগ্ধ হয়ে যেত। আর সেই রসুলের বাপজি চেহারার দিকে চেয়ে ওই মদিনার যুবকেরা বাপজি তারা বলাবলি করতে শুরু করেছে, ভাই এই লোকটা পাগল হতে পারে না। আবার বলছে, ভাই ওই আবু জেহেল বললো সে নাকি মানুষকে ধরে মারে তার কথা না শুনলে, কিন্তু ওর চেহারার দিকে দেখ, ওর চেহারার দিকে চেয়ে মনে হচ্ছে ওর দ্বারাতে কোনো মানুষকে মারা সম্ভব হতে পারে না, বলুন সুবহানাল্লাহ। বহু মানুষ আমরাও দেখতে পাই ভাই, কিছু মানুষ আছে বাপজি তার চেহারার দিকে তাকিয়ে কথা বলতে ভয় পায়। অনেকে আছে বলে, চাচা অমুক লোকটা নেই, বলে যাও সামনে চায়ের দোকানে। ছেলেটা গিয়ে আবার ঘুরে আসছে, বলে কি ব্যাপার বাবা ঘুরে আসলে কেন? বলে চাচা সাহস করে কথা বলতে পারলাম না, ভয় বলতে পারেনি। আমার বিশ্ব রসুলকে নবী রাস্তা দিয়ে হাঁটলে বাচ্চা ছেলেরা পর্যন্ত তার মায়ের দুধ খেত, আর যদি পাশ থেকে একটা ছেলে দৌড়ে গিয়ে বলতো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, নবী আসছে, তো ওই বাচ্চা ছেলেটা তার মার স্তনার মুখে লেগে দুধ খেত না। ওর মা বলতো বাবা দুধ খা, বলে না মা আমি ওই নবীর কাছে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে গিয়ে ছুটে যেতে আমার বিশ্ব নবী তাদেরকে বুকের সাথে জড়ে ধরে চুমা দিতেন, আদর করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোনো মানুষ ভয় পেত না কথা বলতে। এটা হচ্ছে ইমানদারের আলামত। আমার বিশ্ব নবী রহমতের নবীর চেহারার দিকে চেয়ে বলছে, ভাই এই লোকটা নবীকে মারতে পারে না, এই লোকটা এত ভালো, এরকম মানুষ আমরা পৃথিবীতে আমি মনে হচ্ছে প্রথম দেখলাম। ওরা আস্তে আস্তে বলা বলি করছে, ভয় আছে যদি পাগলটা যদি শুনে নেয়। আল্লাহ রসুলের কানে গিয়ে আওয়াজ গিয়েছে, আল্লাহ দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দরদি নবী আমার আস্তে করে ডাক দিয়ে বলছেন, ওগো তাম্বুর বাইরে কারা? ওই যুবকদের কানে গিয়ে বাপ আওয়াজটা ধাক্কা লাগলো।
আল্লাহ রসুলের বাপজি গলার আওয়াজ এত সুন্দর মিষ্টি ছিল, মদিনার যুবকেরা তারা বলা বলি করতে লাগলো, ভাই আর পালানো যাবে না। বলে কেন রে? বলে ওই দেখো পাগলটা, যাকে আমরা পাগল বলে দেখতে এসেছিলাম, ওই পাগলটা আমাদের কথা আওয়াজগুলো শুনতে পেয়ে গিয়েছে, আমাদেরকে জিজ্ঞাসা করেছে কারাও, চলো আর পালাবো না, একটু আমরা তার সামনে একটু এগিয়ে যাই। আল্লাহ রসুলের কাছাকাছি ভাবছে, তারা গিয়ে গোল করে ঘেরাও করে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলেন, বাবা তোমাদের বাড়ি বুঝি মক্কা নগরে নাই? মদিনার যুবকেরা ডাক দিয়ে বলেছিল, ভাই আমাদের বাড়ি মক্কা নগরে নাই, আমাদের বাড়ি হচ্ছে তায়েফ নগরে নাই, ওই মদিনায় আশরিফ দেশ থেকে মক্কাতে এসেছিলাম হজ করতে। আজ দিনের বেলাতে তাম্বু টাঙিয়েছিলাম, রাত্রির বেলায় থাকার উপর সকালবেলায় কাবা তওয়াফ করে বাড়ি চলে যাব। ওরে যুবক, তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। আল্লাহর দরদি নবী কাঁদে কেঁদে বলতে লাগলেন, বাবা তোমাদের কাছে কি আবু জেহেল যায় না বারণ করতে আমার কাছে আসতে? বলে হ্যাঁ, ওই আবু জেহেল বারণ করেছিল বলে আমরা তোমাকে পরীক্ষা করতে এসেছি। এই যুবক তুমি কে? তোমার নামকে পরিচয়টা দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, বাবারাও তোমরা আমাকে চিনতে পারো নাই? বলে না। বলে আমি রহমাতুল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে নবী রাসূল করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন জাহান্নামের মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। ওরে আমার যুবক বাবা, আমি সন্ধ্যাবেলায় তাম্বু টাঙিয়েছিলাম, সারা রাত থাকার পর সকালবেলা আমি তোমাদের কাছে কলমার দাঁত দেব বলে এখানে এসেছিলাম। আল্লাহর নবীজির বাপজি 5 থেকে বাবা 10 মিনিট বিশ্ব নবীর নবুয়ত সম্পর্কে কথা শোনার পর ওই যুবকের আর থাকতে পারলো না, তারা সাথে হাতে পড়তে লাগলো কলমা লা ইলাহা। ভাই লজ্জা না, একটু মহব্বত পড়ে নি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরা 10 জনের সাথে হাতে নবীর উপর কলমা পড়ে নিল। বাড়ি মক্কাতে নয়, বাড়ি তার ইয়াসরিব অর্থাৎ মদিনায়। এরা রসুলের কাছ থেকে আর যায় না। মদিনার আর যে বাপজি 40 জনা বসেছিল, তারা ভাবছে পাগলটা কি মেরে ফেললো নাকি? এ কয়েক ঘন্টা হতে চলে আসে না কেন? এরাও বাপজি বয়স্ক লোকেরা যাওয়ার পর দেখছে তারা থমের মতো দাঁড়িয়ে আছে, রসুলের চেহারার দিকে চেয়ে। এরা পেছন থেকে বলছে, এই যুবকেরা, এই কতক্ষণ লাগে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওদের দিকে কান করছে না। ওরা হাত দিয়ে ঠেলা মেরে যাহাতে রসুল্লাহর বাপজি চেহারার দিকে ওদেরও নজর পড়েছে। মনে হয়েছে লোহাকে যেমন চুম্বকে ধরে নেয়, নবীর চেহারার দিকে চেয়ে কেউ কাউকে কথা বলে না। তারা 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে রসুলের বায়ান শুনছিল। তারা সাথে হাতে বাপজি ওরাও 40 জনায় কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল চেয়েছিল একটা মানুষের যেন রসুলের কথা না শুনে, নবীর দলে যেন না যায়, চেষ্টা করতে গেলে একটা লোকও যেন না শুনে। আর সেখানে সবাই বাপজি কলেমা পড়ে মুসলমান হলো। বলুন আলহামদুলিল্লাহ। এই সব লোকেরা মক্কা থেকে হজ করে যাওয়ার পরে তারা রসুলুল্লাহর গুণগান তাদের উদ্দেশ্যে বাপজি আলোচনা করত। তখন আল্লাহ রসুল যায়নি। তা আমি বলছিলাম সেই ইয়াসরিব নয়, ইহুদির বড় পণ্ডিত সে আলেমটার কথা বলছিলাম। তার ভাতিজাকে বলল যে বাবা তুমি শাম দেশে ব্যবসা করতে গিয়ে যদি কোনো মানুষ যদি তুমি দেখতে পাও মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করছে, তিনি নবুয়তের দাবি শুরু করেছে, ওগো ভাতিজা তুমি তাড়াতাড়ি এসে আমাকে একটু শোনাবা। বলে চাচা আমি শুনতে পেলে এসে বলবো। সাথে হাতে ভাতিজা বাপজি চলে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয়েছে আমার দরুদ নবী রহমতের নবী কলেমার কথা বাপজি শাম দেশের লোকে বলা বলি করছে যে মক্কা নগরে একটা সুন্দর মানুষ নবুয়তের দাবি শুরু করেছে। ওই ইহুদির আলেমটা বাপজি শুনতে পেয়েছে।
তার ভাতিজা এসে বলল, চাচা যার কথা বলছেন সে লোকটা কলমার দাওয়াত শুরু করেছে। বলে তাই? বলে হ্যাঁ। সাথে হাতে ইহুদির আলেমটা 5টা টাকা পকেটে ভরে নিয়ে সুজা বাবজি আপনার মক্কা নগরে চলে আসলো। এসে জিজ্ঞাসা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়? কিছু লোকে বলল সামনে যাও দেখতে পাবা। আল্লাহ রসুলকে দেখছেন, কয়েকটা মুসলিমে ঈমান এনেছিল, আল্লাহ রসুলের কথাগুলো শুনছিল। ইহুদির আলেমটা সুজা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, এই ভাই, এই তোমার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রসুল বললেন, ভাই আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলল, তুমি কি নবী প্লাস রসুল? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ আমি নবী প্লাস রসুল। ইহুদির আলেমটা চিন্তা করছে, এই লোকটা যে সত্য নবী তা আমি জানবো কি করে? অনেক ভণ্ডা লোক তো দাবি করতে পারে, আমি একে বিনা পরীক্ষায় যদি একে নবী বলে মানিনি, আর আদৌ যদি নবী না হয়